প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিকের বাংলা কবিতার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা আজকে এসেছি। মাত্র কয়েকটি কোশ্চেনকে যদি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও, কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো তোমার হাতের মুঠোয়। আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে। সেগুলো যদি তুমি দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। মাধ্যমিকে এবছরের জন্য কোন কোন কবিতাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থীরা, কবিতা থেকে 3 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি লিখতে লাগবে। 5 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্ন লিখতে লাগবে। শিক্ষার্থীরা, আমাদের দেওয়া প্রশ্নগুলি বিগত বছরের বিভিন্ন প্রশ্নপত্র অ্যানালিসিস করেই আমরা দিই, তাই আমাদের দেওয়া সাজেশনগুলো তুমি নিশ্চিত কমন পাবেই পাবে। এবছরের জন্য অর্থাৎ 2024 সালের জন্য অশোকী একজন কবিতাটি থেকে তুমি মাত্র একটি 5 নম্বরে কোশ্চেন করে যাও। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। এই প্রশ্নটি তোমাকে 2 রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। কি? 2টো লাইন তুলে দিতে পারে। একটা কি, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কি হয়েছিল। অথবা সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে কেন আগুন ধরেছিল, তার পরিণতি কি হয়েছিল। তো এই কোশ্চেনটা তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। মাত্র একটি কোশ্চেন 5 নম্বরের জন্য। অশোকী একজন কবিতা থেকে 3 নম্বরের জন্য তুমি মাত্র 5টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও। প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো এবং আগুনে চলে গেল। দ্বিতীয় প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে কেন আগুন ধরেছিল, এর পরিণতি কি হয়েছিল। এটি 3 এবং 5 উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখাতে পারল না, তারা কারা, কেন তারা স্বপ্ন দেখাতে পারেনি। পরবর্তী প্রশ্ন, সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার অপেক্ষার কারণ কি। অথবা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন তার মৃত্যু হয়নি। সর্বশেষ প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। পরবর্তী কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। শিক্ষার্থীরা, এবছরের জন্য আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 নম্বরের জন্য তোমাকে কোনো প্রশ্ন পড়তে লাগবে না, কারণ বিগত বছর অর্থাৎ 2023 সালে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন চলে এসেছে। আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে তুমি 5 নম্বরের জন্য মাত্র 5টি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান, এই আহ্বানের কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, আমাদের পথ নেই কোনো, কোন পথের কথা বলা হয়েছে, আমাদের কোনো পথ নেই কেন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছে, উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, আয় আরো বেড়ে বেড়ে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। সর্বশেষ প্রশ্ন, আমরা ভিখারির 12 মাস কোন কবিতার অংশ, উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই 5টি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো 5 নম্বরের জন্য। এবছর কিন্তু এখান থেকে 3 নম্বরের কোনো কোশ্চেন আসবে না। এছাড়াও এখান থেকে তুমি কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন দেখে যেতে পারো। এই কোশ্চেনগুলোকেই একটু ঘুরিয়ে আসতে পারি, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ফিরছি ধরে ধরে, এই লাইনগুলোকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে একটু দেখে যাও এগুলোর পাশাপাশি। অর্থাৎ এই কোশ্চেনগুলোই তোমাকে একটু ঘুরিয়ে দিতে পারে। পরবর্তী কবিতা, আফ্রিকা। শিক্ষার্থীরা, আফ্রিকা কবিতাটি 3 নম্বরের জন্য পড়তে লাগবে না। অর্থাৎ বিগত বছর আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন চলে এসেছে, তাই আফ্রিকা কবিতা থেকে তুমি 5 নম্বরের জন্য মাত্র 4টি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। কি 4টি কোশ্চেন? প্রথম প্রশ্ন, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, এলো মানুষ ধরার দল, কোথায় এলো, মানুষ ধরার দল এসে কি করেছিল, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই যে কোশ্চেনটি। এই কোশ্চেনটি তোমাকে নানা রকমভাবে লাইন তুলে ঘুরিয়ে দিতে পারে। কি, এলো ওরা লোহার হাত করে নিয়ে, কারা। অথবা বলতে পারে যে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তের অশ্রুতে, এই লাইনটি তুলে। অথবা সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এই যে লাইনটি, 3টি লাইন, এই 3টি লাইন তুলে তোমাকে এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে। তাই এই কোশ্চেনটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল
তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। সর্বশেষ প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার রূপ অপরিচিত ছিল কেন, সেই রূপের পরিচয় দাও। আর কি, এই যে প্রশ্নটি অপরিচিত ছিল তোমার মানব রূপ, এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, একটু লাইনগুলো তুমি দেখে নেবে, গুরুত্বপূর্ণ লাইনগুলো। যেমন আফ্রিকার জন্ম বৃত্তান্ত তোমাকে লিখতে দিতে পারে, দ্বারা ওই মানহারা মানবীর ধরে, কাদের বলছেন, কেন এই আহ্বান, এটাও একটা ভালো কোশ্চেন। কৃপণ আলোর অন্তপুর, এই লাইনটি তুলেও তোমাকে কোশ্চেনটি দিতে পারে। তাহলে এই যে 4টি কোশ্চেন বলা হলো, এই 4টি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। তার পাশাপাশি যেই গুরুত্বপূর্ণ লাইনগুলো বলা হলো অথবার সাথে, সেগুলোকেও তুমি গুরুত্ব দিয়ে পড়ো। কারণ সোজাসুজি তোমাকে কোশ্চেনটি না বলে একটু লাইন তুলে ঘুরিয়ে বলতে পারে, তাই সেটা তুমি একটু লক্ষ্য রাখ। পরবর্তী কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান। শিক্ষার্থীরা, এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 নম্বরের জন্য কোনো প্রশ্ন এবছরে পড়তে লাগবে না, কারণ বিগত বছর এই অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছিল। তাই 3 নম্বরের জন্য তুমি মাত্র 5টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, বর্ম কি, কবিতা গায়ে পড়েছেন কেন, অথবা লাইনটা একটু ঘুরিয়ে আসতে পারে, অথবা রক্তমুছি গানের গায়ে, এই লাইনটিও কোশ্চেনটা আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, আমি এখন হাজার হাতে পায়ে, হাজার হাতে পায়ে এগিয়ে আসা বলতে কবি কি বুঝিয়েছেন, বা বক্তা কি বুঝিয়েছেন। তৃতীয় প্রশ্ন, মাথায় কত শকুন বাচিল, শকুন বাচিল কিসের প্রতীক, আলোচ্য উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এই কোশ্চেনটি একটু লাইন তুলে ঘুরিয়ে দিতে পারে কি, যে আমার শুধু একটা কোকিল, বা গান বাঁধবে সহস্র উপায়ে, কবি কোকিলকে কেন গুরুত্ব দিয়েছেন, এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, এই কোশ্চেনটি। পরবর্তী প্রশ্ন, বর্ম খুলে দেখ বর্ম খুলে দেখ আদুর গায়ে, কবি কেন বর্ম খুলতে বলেছেন, বর্ম খুললে কি হবে। এই কোশ্চেনটি তোমাকে একটু লাইন তুলে ঘুরিয়ে দিতে পারে। কোন লাইনগুলো, তোমায় নিয়ে বেড়াবে গান, অর্থাৎ এভাবে দিতে পারে, গান কখন কোথায় নিয়ে যাবে। তারপরে আর কি হতে পারে, গান দাঁড়াবে, গান দাঁড়াবে ঋষিবালক, ঋষিবালকের পরিচয় দাও, সে কোন ভূমিকা অবতীর্ণ হয়েছেন। এই লাইনগুলো একটু গুরুত্ব দিয়ে দেখে রাখবে। সর্বশেষ প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এ কথা বলার কারণ কি। এই যে 5টি কোশ্চেন বলা হলো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে, এই 5টি কোশ্চেনকে তুমি বাড়িতে এখন থেকে প্রস্তুতি নাও, সুন্দর করে বাড়িতে লেখো। পরবর্তী কবিতা, সিন্ধু তীরে। সিন্ধু তীরে থেকে তুমি 5 নম্বরের জন্য মাত্র 2টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতন ফিরে পেয়েছিলেন, অথবা এটা তোমাকে লাইন তুলে একটু ঘুরিয়ে দিতে পারে, চিকিৎসিমু প্রাণপণ, কে কাদের কিভাবে চিকিৎসা করেছিলেন, অথবা আরেকটা কি, দণ্ডচারী এই মতে বা বহু যত্নে চিকিৎসাতে, এই চিকিৎসা প্রণালীর বর্ণনা দাও বা বিবরণ দাও, এই কোশ্চেনটি। আর দ্বিতীয় প্রশ্ন কি, সমুদ্রকন্যা পদ্মার চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা এটা একটু ঘুরিয়ে আসতে পারে কিভাবে, লাইন তুলে, সমুদ্র নিরুপতি সুতা, পদ্মা নামে গুণচুতা, বলতে পারে যে সমুদ্রকন্যা পদ্মার গুণ বা আচার বা বিচার বিশ্লেষণ, বলতে পারে যে সমুদ্রকন্যা পদ্মার গুণ বা আচার বিচার আলোচনা করো। শিক্ষার্থীরা, এই সিন্ধু তীরে থেকে কিন্তু 5 নম্বরের জন্য কোনো বছর পরীক্ষায় প্রশ্ন আসেনি, অর্থাৎ 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিগত বছর কিন্তু কোনো বছরই এই সিন্ধু তীরে থেকে 5 নম্বরের জন্য কোনো প্রশ্ন আসেনি। তাই তোমরা এই 2টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে একটু দেখে যেও। এই সিন্ধু তীরে থেকে তুমি 3 নম্বরের জন্য 6টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও। প্রথম প্রশ্ন, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও, অথবা এই প্রশ্নটি তোমাকে লাইন তুলে নানা রকমভাবে ঘুরিয়ে দিতে পারে কি, যে দিব্যপুরীর সমুদ্র মাজার কোন স্থানে কথা বলা হয়েছে, সেই স্থানটি বিবরণ দাও। সিন্ধু তীরে দেখা দিব্য কোন স্থান, মানে এই যে সিন্ধু তীরের যে দিব্যপুরী রয়েছে তার যে বর্ণনা, সেটাই মূলত এখানে বলা হচ্ছে। এটা নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, অথবা বলতে পারে যে তথা কন্যা থাকে, যে কন্যার নাম কি, সে সর্বক্ষণ যে স্থানে থাকে তার বর্ণনা দাও, অথবা বলতে পারে যে কন্যারে ফেলিলা যথা, কন্যাটিকে তাকে যেই স্থানে ফেলা হয়েছিল তার বর্ণনা দাও। তাই এই প্রশ্নটি তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও। দ্বিতীয় প্রশ্ন, শ্রীযুত মাগন গুণী, মাগন গুণীকে তার সম্পর্কে কেন এই মন্তব্য, এই প্রশ্নটা একটা লাইন তুলে দিতে পারে কি দিতে পারে, যে মহন্ত আরতি শুনি হিলু আলাওল সুরচন, এই মন্তব্যটির প্রাসঙ্গিকতা উল্লেখ করো। ওকে। পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল। পরবর্তী প্রশ্ন,
কৃপা করো নিরঞ্জন, বক্তা কেন নিরঞ্জনের কাছে এই প্রার্থনা করেছিলেন? এই প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে দিতে পারে কিভাবে লাইন তুলে, এই প্রশ্নটা তোমাকে একটু ঘুরিয়ে দিতে পারে লাইন তুলে। কোন কোন লাইনগুলো দিয়ে? বিধি মোরে না করো নৈরাশ, বাহুরক কন্যার জীবন। তোমাকে বলতে পারে যে বাহুরক কথার অর্থ কি, কোন প্রসঙ্গে এই মন্তব্য, অথবা যে বিধি মোরে না করো নৈরাশ, কে কোন বিধাতার কাছে এই প্রার্থনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিলেন? এটা একটা খুব ভালো কোশ্চেন। বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? পরবর্তী কবিতা অভিষেক। অভিষেক থেকে তুমি পরবর্তী কবিতা অভিষেক। শিক্ষার্থীরা, অভিষেক কবিতা থেকে 5 নম্বরের জন্য এবছর কিন্তু কোনো প্রশ্ন পড়তে হবে না। তুমি 3 নম্বরের জন্য এই কবিতাটি ভালো করে পড়ো, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে অভিষেক কবিতাটি যথেষ্ট বড়। তাই এই কবিতা থেকে তুমি কোন কোন প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে, এই কবিতা থেকে একটু তোমাকে বেশি প্রশ্ন পড়তে লাগবে। প্রথম প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার এ কথা বলার কারণ কি? তৃতীয় প্রশ্ন, সাজিছে রাবণ রাজ, রাবণ রাজ কেন সাজেছে, তার সাজসজ্জার বিবরণ দাও। চতুর্থ প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে, বক্তা কোন অপবাদের কথা বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হন। অথবা এই প্রশ্নটা তোমাকে একটু লাইন তুলে ঘুরিয়ে দিতে পারে যে সাজিলা রথীন্দ্র সর্ব, রথীন্দ্র সর্বকে তার সাজসজ্জার বিবরণ দাও, অথবা ইন্দ্রজিতের যুদ্ধ সাজের বর্ণনা দাও। পঞ্চম প্রশ্ন, প্রভাতে যুধিও বৎস রাঘবের সাথে, বক্তাকে এমন মন্তব্যের কারণ কি? অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে কোন লাইন তুলে, কহিলা রাক্ষসীধিপতি, কহিলা রাক্ষস অধিপতি, রাক্ষসধিপতিকে তিনি কি বলেছিলেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ লাইন হিসেবে তুমি দেখে নিতে পারো। এতকে কহিয়া রাজা বা আগে পূজা ইষ্টদেব, এই লাইনটা তুলেও কিন্তু তোমাকে কোশ্চেন দিতে পারে। পরবর্তী প্রশ্ন, উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, স্বর্ণ লঙ্কাপতিকে তিনি কি উত্তর দিয়েছিলেন? পরবর্তী প্রশ্ন, তবসরে মরিয়া বাঁচিলে, কে কিভাবে বেঁচেছিল, এ সংবাদ দানের কারণ কি? এই প্রশ্নটি তোমাকে লাইন তুলে একটু ঘুরিয়ে দিতে পারে কিভাবে, মায়াবী মানব সীতাপতি, যে সীতাপতিকে মায়াবী মানব কেন বলা হয়েছে, রক্ষ রক্ষ কুলো মানয়ে কাল সমরে রক্ষ চূড়মণি, কার সম্পর্কে কেন এই মন্তব্য বলা হয়েছে, এই লাইনগুলো তুমি একটু দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, চিরিয়া কুসুম দাম রুষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি? গুরুত্বপূর্ণ লাইন হিসেবে তুমি এখান থেকে দেখে যাও যে এই কি সাজে আমারে, অর্থাৎ মহাবলী এই কি গুরুত্বপূর্ণ লাইন হিসেবে তুমি দেখে দিতে পারো এই সাজে কি আমারে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? অথবা তোমাকে বলতে পারে ধিক্কি মোরে, বক্তা কেন আত্মধিক্কার জানিয়েছেন। পরবর্তী প্রশ্ন, বিধি বাম মমপতি, বক্তাকে তিনি কেন এমন কথা বলেছিলেন। অথবা এখানে তুমি একটা লাইন দেখে যেতে পারো, কোন লাইনটি, সেটা হচ্ছে একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমার বরংবার, কোন প্রসঙ্গে এই মন্তব্য, এটাও তোমাকে বলতে পারে। পরবর্তী প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তারিলা, অম্বুরাশি সুতাকে উত্তারিলা, শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তারিলা, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন। অথবা এই প্রশ্নটি নানা রকম লাইন তুলে ঘুরিয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি একটু দেখে যাবে। কি হেতু মাত গতি তবু আজ এই ভবনে, বক্তাকে এ প্রশ্নের উত্তরে তিনি কি শুনেছিলেন। অথবা বলতে পারে তোমাকে কহদাস লঙ্কার কুশলে, কে কার কাছে লঙ্কার কুশল বার্তা শুনতে চেয়েছিলেন, তিনি কি শুনেছিলেন। কি আর কহিব কনক লঙ্কার দশা, কনক লঙ্কার দশা কোন দশার বর্ণনা বক্তা বর্ণনা করেছিলেন, এই প্রশ্নগুলো তুমি একটু দেখে যাও। পরবর্তী প্রশ্ন, কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনিকে তিনি কেঁদে কোন কথা বলেছিলেন। অথবা তোমাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে প্রমীলা ও ইন্দ্রজিতের কথোপকথনটি নিজের ভাষায় লেখো। সর্বশেষ প্রশ্ন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, বীর বলতে কাকে বোঝানো হয়েছে, তার সম্পর্কে কেন এমন মন্তব্য। আর এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে কিভাবে, কোন লাইন তুলে, যে আর একবার পিত দেহ আজ্ঞা মরি, কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য। সর্বশেষ কবিতা প্রলয় উল্লাস। শিক্ষার্থীরা, প্রলয় উল্লাস কবিতা থেকে 5 নম্বরের জন্য তুমি মাত্র 4টি প্রশ্নকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা লেখো। অথবা তোমাকে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, ভেঙে আবার গড়তে জানে সে, কে জানে ভেঙে আবার গড়তে জানা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার অথবা স্বদেশ ভাবনার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। সর্বশেষ প্রশ্ন, মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখো।
প্রশ্নটি নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে লাইন তুলে। কোন কি কি লাইন? যেমন হচ্ছে কাল ভয়ঙ্করের বেশে, তারপর হচ্ছে আসছে নবীন জীবন হারা, আসছে এবার অনাগত। প্রলয় উল্লাস কবিতা থেকে 3 নম্বরের জন্য তুমি যেই প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো হলো যে আসছে নবীর জীবন হারা, অসুন্দর করতে চেতন। উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশাকে এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কি ইঙ্গিত দিয়েছিলেন? নেক্সট প্রশ্ন, জরায় মরায় মুর্মুষদের প্রাণ লুকানো ওই বিনাশে। জরায় মরা বলতে কাদের বোঝানো হয়েছে? কেন তাদের সম্পর্কে এই মন্তব্য? পরবর্তী প্রশ্ন, দিগম্বরের জটায় হাসি শিশু চাঁদের কর। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা কর। পঞ্চম প্রশ্ন, আসে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। অনাগত বলতে কাকে বোঝানো হয়েছে? তার আগমনের প্রাসঙ্গিকতা লেখো। পরবর্তী প্রশ্ন, ভেঙ্গে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙ্গে আবার গড়তে গড়ার বিষয়টি বুঝিয়ে রাখো। নেক্সট কোশ্চেন, দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটা। তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন, অট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধে কেন? সর্বশেষ প্রশ্ন, এই তোরে তোর আসার সময় কার আসার সময়? সময়টি কিভাবে বোঝা যাচ্ছে? শিক্ষার্থীরা মাত্র একটি কোশ্চেন, মাত্র 2টি কোশ্চেন পড়লেই কমন। এরকম ভাবে শিক্ষার্থীদের প্রতারণা করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যাতে তোমরা সবাই পরীক্ষা হলে ফুল মার্কস পাও এবং পরীক্ষায় প্রতিটি প্রশ্নই কমন পাও। এই উদ্দেশ্যের জন্য বিষয়ের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার আমরা চূড়ান্ত সাজেশন দিলাম। ভিডিওতে যতগুলো প্রশ্ন বলা হলো তুমি এই প্রশ্নগুলো যদি পড়ে যাও নিশ্চিত তুমি উপকৃত হবেই হবে, আর পরীক্ষায় কমন পাবি। এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে দিও।